এই মৃতর পরিবারের পক্ষে তাকে মৃতর আওলাদে অথবা বাইয়ে বক্তব্য দিন। বাইয়ে বক্তব্য দিতে গিয়া ওলা কথা কইন যে আমার বাইয়ে বা আমার বাবায় আপনারা লোকে দীর্ঘ জীবন চলাফেরা করছেন, কোনোদিন কোনো কথা কইয়া থাকলে আমার বাবার অবুঝে যদি কষ্ট পাইয়া থাকুন আমার বাবারে আপনারা মাফ করে দিবে, আমি আমার বাবার পক্ষ তাকে মাফ চাই। আমি কথা তো সুন্দর, এটা আওলাদে কইছে, খুব উত্তম কাজ করছে। এর বাদে আওলাদে কয় যে আমার বাবার গেছে যদি কেউর ফাউন দাউন তাকে আপনারা পরে যোগাযোগ করবা। এই কথাটা ঠিক নাই, এগুলোর মতে আমি একমত নাই। আরও এক কথা কইন দেন জানাজান নামাজ বাদে আপনারা আমার বাড়ি বাই গেলে খুব খুশি এবং কিছু সিন্নি সাল্লাহতার ব্যবস্থা করা হয়েছে। নিজ আওলাদে ইদিন এই কথা হইতো না। ও যে আওলাদে কইল দেন জানাজা আমার বাবার গেছে খাওয়ন দাওয়ন যদি তাকিয়া থাকে আপনারা কেউর আপনারা পরে আমার লগে যোগাযোগ করবা, এই কথা ঠিক হয়েছে নি? এগু পরে নাই, শব্দটা হইতো ওলা দেন আমার বাবার গেছে কেউর ফাউন তাকিয়া থাকলে কেউ যদি আমাকে দাবিদার থাকেন তে আমার এখন আপনি উপস্থাপন করুকা আমার বাবার ঋণ পরিশোধ করিয়া এর বাদে আমি আমার বাবার জানাজার নামাজ পড়াই। মুখকা সুবহানাল্লাহ। নবীজির জিন্দগিতে কোনো সাহাবায়ে কেরাম হলো জানাজার নামাজও গেলে যদি ঋণদার থাকতা অভাবী থাকতা তাই নবীজে জানাজা পড়াইছেন না। যত সময় পর্যন্ত এই মৃত ব্যক্তির পক্ষ তাকে কেউ দায়িত্ব নিছেন না। দুদিন কেউ আইয়া কইন এনর ঋণ তো মারার তৌফিক কেউ নাই, তে সাহাবায়ে কেরামর মাঝে ইলা আসলা আইয়া কইতা ইয়া রাসূলুল্লাহ তাইনর যে ঋণ তাইন লইয়া মারা গেছেন তাইনর ঋণের বারটা আমি গ্রহণ করলাম, এই ঋণটা আমি পরিশোধ করবো। ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজার নামাজ পড়া হোকা সুবহানাল্লাহ। ই বার খান আরো জনে গ্রহণ করার বাদে এর বাদে নবীজে জানাজার নামাজ পড়াইছেন। ই ঋণ তো ইয়া কোটি কোটি টাকা ঋণ তো ইয়ার আত্মর মাখাইতে 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 আর গোলাপ জল মারতে 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 খবর তো রাখলে খামিয়াই বলি যাব কল বিলকুল খামি আইতো নাই। জানাজার নামাজ যদি ফুলতলি সাহেব দুই আইনে ফোড়াই খামি আইতো না, কারণ ঋণ আদায় করাটা ফরজ। আপনাদের ঋণ লইয়া মারা গেলা আর অলি আল্লাহর দি জানাজা পড়াইয়া ব্যস্ত হয়ে থাকি, ও তো সোজা নাই, ও তো সোজা নাই। আল্লাহ নবীয়ে জানাজার নামাজ পড়াইছেন এর বাদেও খামি আইছে না। ইনো আমরা বুঝি না, ইয়া আল্লাহ ইলা লেট করো এবং ইলা মাইকিং করা করো নাকি দেখছি মাইকিং করতে 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 গাঁর মানুষরা ঘুমাইবার দিন না আর বুঝছো নি, বুঝা যায় বেটা এমপি খেলাইছে নাকি তা ওলা অতিরিক্ত মাইকিং হয়ে যায়। মাইকিংয়ের দরকার ঠিক আছে, 3 কাজে আপনি মাইকিং করতা। বিবাহ শাদীতে আপনি জানাইয়া বিবাহ শাদী গোপনে বিবাহ করলে এমনি হাম্বল রহমতুল্লাহ আল্লাহর মতে এই বিবাহ বৈধ হইতো না। এই বেটির ঘরটাকে যেটা বাচ্চা নাই বাচ্চা যারও সন্তান আইবা হোক নাউজুবিল্লাহ লুকাইয়া বিয়া করা যায় না। বিয়া করতে হইলে আপনি জানাইতা, দুনিয়াত কোনো আওলাদ আইলে আপনি জানাইতা। এর লাগে আকিকার অনুষ্ঠান করেন আমরা আকিকা করি না নি, 7ম দিবসে আমরা আকিকা করি। এর মানে হইল আপনার এলাকার আত্মীয় স্বজন নিজ পরিবার পরিজন যারা জানতো অমুকর করে একটা আওলাদ হয়েছে আর কেউ মারা গেলে আওটা জানাইতা, জানানি ওটা উত্তম দায়িত্ব। ও 3 কাজে এটা মাইকিং করা প্রয়োজন, কিন্তু দেখা যায় এটা অতিরিক্ত হয়ে যায়। হয়তো তাহাজিরিন কেরাম সামিনে যাম এই মৃত ব্যক্তিরে যে সময় জানাজার টাইম নির্দিষ্ট করা হইব, নির্দিষ্ট করা হইতো কম সময়ের লাগে। মনে রাখুন যে আপনারা আলহামদুলিল্লাহ একবারে অন্তিম সময়ে কয়বর ঘুরতে যত সময় লাগে অত সময় লাগে একটা নির্দিষ্ট টাইম করিয়া এর বাদে একটা নামাজের পরে একটা টাইম নির্দিষ্ট করিল্লা। আলহামদুলিল্লাহ তাই দিয়ে এবলা কবরিস্তানও লইয়া দেওয়ার একটা টাইম নির্দিষ্ট হয়ে গেল। জানাজার মাঠও দেখা যায় অন্যদিন জীবিত আওলাদ অকলের উপরে মৃত্যুর যে হক অতিরিক্ত সময় আগে মনে করুক ঘন্টা খানিক আগে লাস্টে জানাজার মাঠও লইয়া যাওয়া ঠিক নাই, এটা মাকরু। মনে রাখুন যান ই লইয়া গেলে কি ওখান দেখা যায় এটা বক্তৃতা দিতে দিতে আল্লাহু আকবার ই মহল্লার ইমাম সাহেব যে 17 বছর 12 বছর 5 বছর 4 বছর ধরে ইমামতি করা যে মুসল্লি এই এলাকার মারা গেলা হয়তো ইমাম সাহেবের লগে এটা বালা মায়ার একটা সম্পর্ক আছিল ইমাম সাহেবের সাথে, কিন্তু ইমাম সাহেবের এদিনকু টাইম নাই, কেউ মাথাইতেও নাই এদিনকু। ও এমপি সাহেব আইছন, মন্ত্রী সাহেব আইছন, তো অমুক দলের লিডার আইছন, লিডারের বক্তব্য আছে নেই এনকিটা এমপিত খেলাইছো নিজে মারা গেলা না চেয়ারম্যান খেলাইছো, তুমি লিডারে বক্তব্য দিতা। লিডারের কোনো বক্তব্য নাই। ইলা একটা লিডার হল আসুন আল্লাহ মাফর হোক, তার মনে হয়তো শুনলে কষ্ট পাইবা। ই মুর্দারে জীবনে একদিন দেখছেও না, আইয়া কইব পাইছো বললগে আমার যে মায়ার সম্পর্ক আছিল। আল্লাহু আকবার একবার বিলকুল আন্তাজ এক মাত মুর্দায় তো মারতে পারে না, যদি মারতো আসতো কইল দূর ভাই মানুষ উঠলে উঠলেনি ওলা আমরা সমাজ একবার বিলকুল একদিন মাথাইছেও না, দেখছেও না, চিনছেও না, আইয়া তার তারিফরাত লাগিয়েছে। এর লাগে এই সময়ে অতিরিক্ত সময় আগে লাশরে জানাজার মাঠও লইয়া যাইতেন, এটা মাকরু। আপনি
অল্প সময়ের ভিতরে লইয়া যাই থাকে, যেমন 10-15 মিনিট আধা ঘন্টা আছে, লইয়া যাও আগে লইয়া গিয়া ইনো একজন মহল্লার ইমাম সাহেব জাননেওয়ালা একজন মানুষের মাধ্যমে যদি এই মৃত ব্যক্তির কিছু তারিফ করা হয়, হ্যাঁ, মৃত ব্যক্তির বালা দিকগুলো আলোচনা করা হয়, তে এই জানাজার মাঠও যত আত্মীয় স্বজনসকল আইসন এরা শুনিয়া কইবারে তারার পঞ্চায়েতর ইমাম সাহেবে কইরা রে আমরার ভাই সাহেবর ওলা আদর্শ আখলাক আছিল, এটা তো আমরা জানা নাই রে। ও তারা দিলর মাঝে এই মৃত ব্যক্তিরে দিয়ে একটা দিলর মাঝে মায়া ফয়দা লই লইব, আর এই মায়া ফয়দা লওয়ার কারণে এই যে ব্যক্তির দিলর মাঝে মায়া ফয়দা লইছে এই মৃত ব্যক্তির লাগি এই ব্যক্তিদের সময় আল্লাহর দরবারে দোয়া করব, এই দুয়ারে আল্লাহ আর ফিরাইয়া দিতে নাই, হোক সুবহানাল্লাহ। কারণ উম্মতে মুহাম্মদী হইল তামাম জাতির লাগি সাক্ষী। আল্লাহ কইরা কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, তামাম মানব জাতির লাগি হাসরের মাঠে উম্মতে মুহাম্মদী সাক্ষী, হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে সাক্ষী বানাইয়া হাসরের মাঠে অন্য জাতির বিচার করবা। এর লাগি রে ভাই মনে রাখুন যান, অল্প সময়ের লাগে লাশরে জানাজার মাঠে রাখবা, আর জাননেওয়ালা ফরেজগার মানুষের দিকে কিছু বক্তব্য দেওয়াইবা। মনে রাখুন যান, অনেক সময় দেখা যায় এই মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ানির লাগে প্রতিযোগিতা লাগি যায়, নিজ পরিবার পরিজন থাকি, ও নাতি খালাই যান, ও বাতিজা খালাই যান, ও তালৈ গরবাই শুনাম তাকি আইসুন তাই ফলাইলতা, ওলা প্রতিযোগিতা লাগে সে জানাজা ফলাইতা। কিন্তু জানাজা ফলানির হকদার খে আগে দেখতে হইবা, জানাজা খে ফলাইতা আগে তো হকদার খে এখন দেখতে হইব। হকদার খে জানাজার নামাজ পড়াইবার আগে যে বক্তব্য দেওয়া হয়, অন্য একটা কথা বাকি রয়েছে আমার, যে বক্তব্য দেওয়া হয় যে আমরার ইমাম সাহেবে দৌকা বা পরিবার তাকে কোনো আত্মীয় স্বজন এজনে দিলা দেওয়ার বাদে এই মৃতর পরিবারের পক্ষে তাকে মৃতর আওলাদে অথবা বাইয়ে বক্তব্য দিন। বাইয়ে বক্তব্য দিতে গিয়া ওলা কথা কইন যে আমার বাইয়ে বা আমার বাবায় আপনারা লোকে দীর্ঘ জীবন চলাফেরা করছেন, কোনোদিন কোনো কথা কইয়া থাকলে আমার বাবার অবুঝে যদি কষ্ট পাইয়া থাকুন আমার বাবারে আপনারা মাফ করে দিবে, আমি আমার বাবার পক্ষ তাকে মাফ চাই, আমি কথা তো সুন্দর, এটা আওলাদে কইছে খুব উত্তম কাজ করছে। এর বাদে আওলাদে কয় যে আমার বাবার গেছে যদি কেউর ফাউন দাউন তাকে আপনারা পরে যোগাযোগ করবা, ই কথাটা ঠিক নাই, এগুলোর মতে আমি একমত নাই। আরও এক কথা কইন দেন জানাজার নামাজ বাদে আপনারা আমার বাড়ি বাই গেলে খুব খুশি এবং কিছু চিন্নি চালাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিজ আওলাদে ইদিন ই কথা হইতো না, ও যে আওলাদে কইল যে জানাজা আমার বাবার গেছে খাওয়ন দাওয়ন যদি তাকিয়া থাকে আপনারা কেউর আপনারা পরে আমার লগে যোগাযোগ করবা, এই কথা ঠিক হয়েছে নি? এগু পরে নাই, শব্দটা হইতো ওলা যে আমার বাবার গেছে কেউর ফাউন তাকিয়া থাকলে কেউ যদি আমাকে দাবিদার থাকেন তে আমার এখন আপনি উপস্থাপন করুকা আমার বাবার ঋণ পরিশোধ করিয়া এর বাদে আমি আমার বাবার জানাজার নামাজ পড়াই। হোক সুবহানাল্লাহ। নবীজির জিন্দগিতে কোনো সাহাবায়ে কেরাম হলো জানাজার নামাজও গেলে যদি ঋণদার থাকতা অভাবী থাকতা তাই নবীজে জানাজা পড়াইছেন না। যত সময় পর্যন্ত এই মৃত ব্যক্তির পক্ষ তাকে কেউ দায়িত্ব নিছেন না, যদি কেউ আইয়া কইন এনৰ ঋণ তো মারার তৌফিক কেউ নাই, তে সাহাবায়ে কেরামর মাঝে ইলা আসলা ইয়া কইতা ইয়া রাসূলুল্লাহ তাইনর যে ঋণ তাইন লইয়া মারা গেছেন তাইনর ঋণের বারটা আমি গ্রহণ করলাম, এই ঋণটা আমি পরিশোধ করবো, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজার নামাজ পড়া হোক সুবহানাল্লাহ। ই বার খান আরো জনে গ্রহণ করার বাদে এর বাদে নবীজে জানাজার নামাজ পড়াইছেন। ই ঋণ তো ইয়া কোটি কোটি টাকা ঋণ তো ইয়ার আত্মর মাখাইতে 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 আর গোলাপ জল মারতে 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 খবর তোরা খামিয়াই বলি যাব কল বিলকুল খামিয়াইতো নাই। জানাজার নামাজ যদি ফুলতলি সাহেব রেডি আইনে ফোড়াই খামিয়াইতো না, কারণ ঋণ আদায় করাটা ফরজ। আপনি যে ঋণ লইয়া মারা গেলা আর অলি আল্লাহরে দি জানাজা পড়াইয়া ব্যস্ত হই থাকি, ও তো সোজা নাই, ও তো সোজা নাই। আল্লাহ নবীয়ে জানাজার নামাজ পড়াইছেন এর বাদেও খামিয়াইছে না। মুনাফিকর সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আছিল না নি, আল্লাহ নবী জানাজা তো পড়াইলা, এর বাদেও আল্লাহ আইন করে দিলাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একবার দুইবার না 70 বারও যদি আমি আল্লাহ কাছে কামনা করে কোনো ব্যক্তিরে মাফ করে দিতাম, আমি মাফ করে দিতাম না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পক্ষে আল্লাহ কতটুকু পক্ষ লইছেন। পেয়ারে হাজিরিন কেরাম সামিনে যাম, মনে রাখুন যান ঋণ লইয়া মারা গেলে আপনি আপনার আওলাদর দায়িত্ব হইল ঔদিন জানাজার মাঠও গিয়া কইতো আমার বাবার গেছে কেউর ফাউন তাকিয়া থাকলে আপনি উপস্থাপন করুক আমি ঋণ পরিশোধ করতে এখন রাজি আছি, যদি না আমি এখন পারি না তে আপনার একটা বুঝ দিব, আমি বুঝ দিয়া এর বাদে জানাজার নামাজ আমি পড়াই মানা জানাজার নামাজ এখন হইতো না। ইলা আমরা পাইছি, আমরা গেছে ইলা বহুত অভিযোগ জমা হয়েছে ইয়া ও যে জানাজার মাঠও কইলছে ফরে যোগাযোগ করুন যান হাসা উপরে যোগাযোগ করছে বাদে দেখা যায় বাক্কা অঙ্কর টেকা হিসাব আইছে ওখন ফুয়া রাগ করে কইতা বা লেনদেন তো তুমি বাবার লগে করছো আমরা লগে না যা বাপরে গিয়ে খবর জিকাও হোক নাউজুবিল্লাহ।
কি যাতা আওলাদ দেখো কবাইছা বল এর লাগে রে ভাইয়েন ঋণ আমরা ঋণ আমরা দুনিয়াবি হালত ঋণ করা লাগে ঋণ আমরা যদি এককভাবে কেউ করিয়া থাকি পরিবারে জানাইয়া সবসময় রাখবা আমি অমুক জায়গাত ঋণী আছি আমি অমুক জায়গাত ঋণী আছি কারণ মরণের তারিখ জানা আছে নি আপনি যে আমরা অনেক সময় মাদ্রাসা চালাইতো তখন অনেক সময় নিজের টাকা মাদ্রাসার টাকা এক বেল্টও আমাইতো তো আটটা দিল মাঝে বাড়ি মারি দেয় ও বেল্টও টাকা অবস্থা দূরে আমি আছো মরি যাই ওলা মনে মনে একটা বাড়ি মারি দেয় উচ্চ নিচা বকল এর লাগি ঋণ থাকলে পরিবারের মানুষের লগে শেয়ার করবা নিজের আওলাদরে জানাইয়া রাখবা আমি অমুক জায়গাত রূপ তোমার তাই খাওয়াইতে গিয়া কিছু ঋণ হয়ে গেছি বা আমিও ঋণ করিলছি আমি যদি বাবা মারা যায় তোমরা ঋণগুলা পরিশোধ করবা আওলাদর দাবিটা এদিনকে আওলাদে জানাজা ফলাইবার লাগি পাগল হয়ে যায় হে জানাজা ফলাইয়া তার বাপরে ব্যস্ত লাইতো আজকে ঋণেরও দেখতে বাচ্চায় নেয় না ঋণটা আগে পরিশোধ হতো এটা আওলাদর হক আর এই মৃত ব্যক্তি এটা পাও না আওলাদের উপরে এর বাদে জানাজার নামাজের যে চাপ্টার আইছে জানাজার নামাজ ফোড়াই থাকে জানাজার নামাজ ফোড়ানির প্রথম নম্বর দাবিদার হকদার হইলা ইসলামী শাসক যে দেশের যে থাকবা তাই জানাজার নামাজ ফোড়াইবা হোক সুবহানাল্লাহ দেশের প্রধান যে থাকবা যেমন আমরা দেশের প্রধান আসলা গেল কয়েক নির্বাচনে যারা আসলা এরা তো মহিলা সকল আসলে এরা তো জানাজার নামাজ ফোড়াইতে পারতা নাই মহিলাসকলে জানাজার নামাজ ফোড়াইতে পারবানিবা পারতা নাই এরা বহু জায়গা তো এটা শুরু হয়ে গেছে ইয়া আল্লাহ যেন তেরাবির নামাজও হোক আছে না বিচার জানে তেরাবির নামাজ ওখানে বহুত গ্রামে গ্রামে দেখা যায় একজন আবিচাপ রাখিয়া তেরাবির নামাজ মহিলাসকলে পড়া বুঝছেন নি এটা আসলে নিয়ম নাই দরকার নাই রওয়া ইয়ানি তা অতিরিক্ত হুয়া করেন না জান আল্লাহ ফরজ নামাজ আপনার বাড়িত ফলার সুযোগ দিলাইছে আর কইছে তুমি বাড়িত ফরজ নামাজ পড়ো আর আফসুস করিও না মসজিদে তুমি যাইতে পারাই না তুমি তোমার স্বামীর খেদমত করি লাইও ও স্বামীর খেদমতর মাঝে মসজিদও গিয়া পড়িয়া নামাজ যেটা সোয়াব পাইতা গরু বইয়া ভাইলিবাই হোক সুবহানাল্লাহ আসেনি জামাইয়ে বউর লগে মায়ার মহব্বত সম্পর্ক আপনি গড়ে দেখো হিসাব করে দেখুন যার ৯৫টা সংসারও খালি আগুন চলে আর জামাইয়ার বউয়ে খালি মায়ের বুঝছেন নি জামাইয়া বখন আর গাঁৱে গাঁৱে মায়ের গেছে ফরি গেছে এটা নাই গাঁৱে গাঁৱে আগিতা আমরা ছোটো কারণ দেখতাম এক গাঁৱে আরেক গাঁৱে ডাক দিতা ইটা এখন গেছে গিয়া এখন গরুর মায়েরও ঘুরান না আল্লাহ আমরা হেদায়ত দান করে চলে হোক আমিন পেয়ারে হাজিরিন কেরাম সামিন এজাম ইসলামী শাসক যেন তাকবা তাই জানাজার নামাজ পড়াইবা ইসলামী শাসক যদি আইতা পারেন না কোনো সুযোগে সম্ভব নাই তাহলে এই এরিয়ার বাদশা যে সাইদুল কাউম যে এই এরিয়ার কারিয়ার বাদশা যেন তাকবা ও বাদশা ইসলামিক বাদশা থাকতে হইব তাই এই ইসলামিক বাদশা বা যেন তাকবা তাই জানাজার নামাজ পড়াইবা হোক সুবহানাল্লাহ আপনার এই মহল্লা যে গ্রামও আপনার এটা আছে ও গ্রামের বর্তমান সাইদ খে বাদশা খে আপনার আলহামদুলিল্লাহ মানুষ নি আপনারা ইমাম সাহেব না খালি নামাজের ব্যক্তি একটা দায়িত্ব বিয়াদাল ইমাম বহুত গাঁৱত নো খালি নামাজের ভিতরে খালি একটা দায়িত্ব বিয়াদাল ইমাম আর নামাজ বাদে ইমাম সাহেব আপনি আপনার রুমো যা আপনি তা কোনটা বুঝতেন নাই নাউজুবিল্লাহি মিন জালিক ইটা আছে আমরা এলাকায় তো প্রায় এলাকায় তো ইটা আল্লাহ আমরা নেক বুঝ দান করক ইমাম সাহেবরে আমরা সব সময় বাদশা মানতাম নামাজের ভিতরে যারে মানলাম আল্লাহ পাইবার লাগি আল্লাহরে সেজদা দিলাম যারে বাদশা বানাইয়া তে দুনিয়ার খামত তাই আমরা বাদশা মানতাম না নি মানতাম আমরা তাই আমরা বাদশা ও ইমাম সাহেব হুজুরলরে এই ইমাম সাহেব হইলা এই মৃত ব্যক্তির এই মহল্লার যেন মারা গেছেন তাইনর জানাজার নামাজ ফলানির দাবিদার হোক সুবহানাল্লাহ ইনো আওলাদে হইতে পারতা নাই আওলাদ আমি একটা জানাজার গেছি কদিন আগে প্রায় খানো গেলেই কথাটা মানুষের হয় বড় দুঃখ লাগে ইসলামিক জ্ঞান তার মাঝে নাই মাদ্রাসাত লেখাপড়াও করছে না কিন্তু শত শত আলিম ওগুলোরে ফিসে তৈয়া বিচারাই গিয়ে জানাজার নামাজ পড়াইল অথচ জানাজার নামাজের ফরজ গোটা ওয়াজিব গোটা কোনটাও বিলকুল কইতে পারতো নাই ফজরের বাদে সূর্যর রং কিলা কালার থাকে তার জীবনেও দেখছে না কারণ ফজরের নামাজ তো জামাতে পড়ে না ৯টা ১০টার সময় তার ঘুম ভাঙ্গে ও ব্যক্তি তার জানাজার নামাজ বাপর জানাজার নামাজ পড়াইল শত শত আলিম পিছনে থুইয়া এর বাদে ফেসবুকও স্ট্যাটাস ছাড়লো আলহামদুলিল্লাহ শত শত আলিমকে পিছনে রেখে আমি আমার বাবা জানাজার নামাজ পড়তে পেরেছি ভাই তাই কি ইমাম সাহেব হইছুন তাই ইমাম সাহেব ওগুলো করে তুই নামাজ পড়াইছুন ফেসবুকও স্ট্যাটাস দিছুন তাই নাউজুবিল্লাহি মিন জালিক ইকে তো জানাজা পড়াইয়া তার বাপে দুজকও দিলাইছে বুঝছেন নি আতার দিস না ওটা দুজকও দিলাইছে কারণ ফেসবুকও স্ট্যাটাস দেওয়ার গুণটা আছে নিবা শুনকা আমার কথা শুনকা আসো না জান একটা জিনিস বুঝবার ব্যাপার আছে আচ্ছা আওলাদে যদি জানাজার নামাজ পড়াইতে হয় আওলাদ তো উপযুক্ত থাকতে হইব আওলাদ জানলেওয়ালা থাকতে হইব আওলাদ ফরেজগার থাকতে হইব আওলাদর আমল যে ৫ ওয়াক্ত নামাজ যে পড়েন নিগান দেখতে হইব যে আওলাদে জানাজার নামাজ পড়াইছে তার লেবাসও ঠিক নাই ফ্যান্ট একটা ফাওয়ার তলে দিকে গোসাই যা আর অগুদি ফিন দিয়ে আল্লাহ চাইতো অগুদি না পড়াইল হইল নেই
আল্লাহ হেদায়ত দান করক। আওলাদে জানাজার নামাজ পড়াইতো না, পড়াইতো কে মহরা কোন যান জাননেওয়ালা এই মহল্লার ইমাম সাহেব যে তাইন ফরেজগার, তাইন 5 ওয়াক্ত নামাজের ইমামতি করা আমরার ইমাম সাহেব তাইন তকবিরে উলার সহিত তাইন জানাজার নামাজ পড়াইরা। এই ইমাম সাহেবের দায়িত্ব এবং ইমাম সাহেবের হক আমার বাবার আমার মার জানাজার নামাজ পড়াইতা। আমি শরিক থাকবো জানাজার নামাজও, কিন্তু ইমামতি করবো আমার ইমাম সাহেব। হোক সুবহানাল্লাহ। ও বেটায় যে বেটা জানাজার নামাজ পড়াইছিল আমি আসলাম করে কত খরো খাতারো দিলাম, এটা ফিতনা লাগি যাব, একটু মনে কষ্ট লাগলো, মাত্র আমার সুযোগ পাইছি না। বাদে তারে একদিন ভাইয়া মাতাইলাম, ও ভাই তুমি যে জানাজার নামাজ পড়াইলা তোমার বাবা, তুমি জানাজার নামাজের ফরজ হইটা জানো নি? জানাজার নামাজ আবার ফরজ হইটা আবার তো চাই তকবিরে আদায় করিল তাই, সেইটা জানিও না বিলকুল। আমি কইলাম তুমি যদি দে ভাই জুম্মারে ইমাম সাহেব যে জুম্মার ওয়াজ থাকি লইয়া, জুম্মার ওয়াজ, জুম্মার কুতুবা, জুম্মার মিলাদ, জুম্মার নামাজ, জুম্মার দুয়া, যত কাজ ইমাম সাহেব জুম্মার দিন করুন, অতটা কাজ যদি তুমি আগামী জুম্মাবারে মসজিদে গিয়া করিতে পারো যে তুমি আমার ইমাম সাহেব ঠিক আছে। কয় রে ভাই তোমরা যে কুতুবা পড়ো 2 নম্বর তক উঠে উঠি আইন, যদি আমি উঠি আমি পড়বার আগে এমনি হরিয়া মরি যাবো না, হুজুবিল্লাহ জানি হরিণ উঠলে আমি এমনি হরিয়া মরি যাবো, ফোরতা আমার কিতা ওটা তান্ডে জুম্মা নামাজ পড়াই মানব নাকি জুম্মা নামাজ পড়াইবা লাগে। আসেন আপনার এলাকাত দাড়ি নাই খুন্তা নাই, ক্লিন শেপ নেওয়ালা বেটায় যদি তার বাবা জানাজার নামাজ পড়ায় তারে দিয়ে আপনি জুম্মা নামাজ পড়াইবানি মসজিদর মানুষে পড়াইবানি? জুম্মা নামাজ পড়া কিতা কইবা দু বেটা তুই করে যা, তুই কিতা জুম্মা পড়াইতে রে, তুই তো কিতা জানোস? এর লাগিরে ভাই আইন আওলাদ দিয়ে যদি জানাজার নামাজ পড়াইবার উদ্দেশ্য থাকে নেক আওলাদ হয়। নবীজি ফরমাইন দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, নেক আওলাদে যদি মা বাবার লাগি দোয়া করে এই দোয়ার মাঝে পর্দা থাকে না, সরাসরি আল্লাহর আরশে গিয়া পৌঁছে। হোক সুবহানাল্লাহ। আপনার আওলাদ যদি হুফাজে কুরআন হয়, আপনার আওলাদ যদি আলিম হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়, জাননেওয়ালা হয়, আর ইমাম সাহেব যদি জ্ঞানী মানুষ থাকে তখন অবশ্যই ইমাম সাহেব জ্ঞানী থাকবা, তাই এমনিও আইয়া কইবা রবা ও ভাই তুমি রে ভাই কোরআনে আবিদ সাহেব, তুমি মৌলানা র ভাই, কারি সাহেব র ভাই, তুমি জাননেওয়ালা 5 ওয়াক্ত নামাজ মসজিদ নইয়া পড়ো, আমি অনুরোধ করলাম তুমি তোমার বাবা জানাজার নামাজ পড়াইলাও। ইমাম সাহেব এমনি অনুমতি দিবা না নিসা বল? ইমাম সাহেব অনুমতি দিতা গিয়ে ইমাম সাহেব খালি আনিলায়, আর মুয়াজ্জিন সাহেবরে গোপনে লইয়া গর গিয়া জিকায় বা জানাজার নামাজ কিলা পড়াইন তখন আমার শিকাইয়া দে। হোক নাউজুবিল্লাহ মিন জালিক। ও উপস্থিত সময় শিকিয়া গিয়া নামাজ পড়াইতে পারবো নি? বিলকুল ভাটো নাই রে ভাইয়ান। আল্লাহ আমরা হেদায়ত দান করক, আমরা জানিয়া বুঝিয়া, এবং আমরা যারা মুসলমান আমরা আল্লাহর জবা দাবি রাখি, আল্লাহ আমরা যারা আওলাদ দিছেন আমরা আওলাদ গুনতারে আল্লাহ নেককার হিসাবে কবুল করতা, দিনদারি আল্লাহ দান করতা, এবং আওলাদ আমার আওলাদে যদি আমার জানাজার নামাজ পড়াইবার তামান্না আমার মনোজমা থাকে, আমার আওলাদরে আমি উপযুক্ত আলিম বানাইয়া দুনিয়াত তুইয়া যাই, আমার আওলাদে আমার কাফন দাফনের ব্যবস্থা করব, আমার আওলাদে আমারে গোসল দেওয়াইব, আমার আওলাদে আমারে জানাজার নামাজ পড়াইব, আমার আওলাদ কবর আগে লামবো, এর বাদে আমার লাশ আতলিয়ে তুইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর বাদে বাবার মুখ কান খাফন কুলিয়া দেখবো ভস্মে দিয়ে আসেনি। ওই সময় বাবা সন্তান কবর থাকি যে সময় উঠবো দিলর মাঝে ধাক্কা মারবার কইব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দুয়ার মাঝে কোনো ফর্দা থাকবো নি চাব বল? এই দোয়া দুনিয়ার জমিনে যত দোয়া আছে, একজন মা বাবার লাগে আওলাদে যে দোয়া করছে এই দোয়ার মতো শ্রেষ্ঠ দোয়া দুনিয়ার জমিনে আর কোনো জায়গাত নাই। কোকা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা আমানতরি হুজুর আইছেন আলহামদুলিল্লাহ। আর আজকের দিকে আগলো থাকলো খামাই গেলা ইয়া আল্লাহ কবুল করতা। হুজুর আইছেন আলহামদুলিল্লাহ। আমার এলাকাবাসী আপনারা যে যেন আসেন আউকা হুজুর আইছেন যান। এই দোয়াটা সংক্ষেপ হইতো দোয়া। এই দোয়া প্রায় ইলা অনেক জায়গাত গেছি আমরা, ইলা লম্বা করেন দোয়া পেশার আলা রোগী বুঝা ফলি যাব মাটিত মারে, অত লম্বা দোয়া আইনও নাই। লম্বা দোয়া করবা কবর রাখার বাদে মাটি মিলাইয়া আপনার যা ইচ্ছা মনে চায় দোয়া করুক আপনি বলা। কিন্তু ইনো জানাজান নামাজ পড়িয়া আনলে সংক্ষেপ আখলিছু তাকিদ দেওয়া হয়েছে, সংক্ষেপ একটা দোয়া এমনিত ব্যক্তির লাগে করি লৌকা দেন খাস করি আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করি দেও। হোক সুবহানাল্লাহ। ইনো এক ব্যক্তির জানাজান নামাজ পড়িয়া তার লাগে খাস দোয়া করতা। ইনো আস্তা এই এরিয়ার মানুষরে ইলাও হুজুর হল আমরা সমাজও আসেন অমুক অমুক গৌর হইয়া দোয়া করেন বুঝছেন নি।
হুকুম গর এরারে মাফ করে দে হোক নাউজুবিল্লাহি মিন জালিক ইলা দোয়া নাই আল্লাহ আমরা রেখাইয়া দিছেন রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব এমন এক দোয়া আপনার মা বাবা আপনি সহ দুনিয়ার সূচনা লগ্ন তাকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা গেছন মরছন এবং মরবা সব মানুষের লাগে এক দোয়ার ভিতরে আল্লাহ দোয়া আমরা শিক্ষা দিলাইছেন হোক সুবহানাল্লাহ ও দোয়াটা আইকুন যান সবসময় কবরস্থানে গেলে দোয়া করুন যান রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব সব দোয়া ভিতরে লাগে মারহুমা লাগে এক দোয়ার ভিতরে আমায় গেছে প্যারে হাজরিন কেরাম সামিন এজাম কবরের মাটি মিলানির বাদে দোয়ার বাদে আর কোনো কাম আছে মাত্র আপনার লাগে জমার লগে আর আছে নি কোনটা না ইত্যা আছে আরও কাম আছে আমি এখানে গেছিলাম আমি জানাজার নামাজ পড়িয়া তো মাটি উঠি মিলাইয়া বইতে আসছি আর কি তো আমার আত্মীয় কইলার বাবা মোল্লা নামে একটা আইও রব আর ইনো একলা বইও না রে বাবা ওখান ফেরেস্তা আইরা বুঝছেন নি আমার ডরতে খাইছে ফেরেস্তা আইরা কইয়া ফেরেস্তা আগে আসলে না নিবা আমরা লগে ওখান ফেরেস্তা আসুন না নি আসুন ফেরেস্তা তো মারা যাওয়ার বাদে যে ফেরেস্তা আবার নয়া করে এবার আইতা কিতা আমরা লগে তো আসুনও ফেরেস্তা কোন ফেরেস্তা আইবা চুয়াল জোয়া ফরবা তুমি ইনটাকে আইও রে বাবা তুমি তো রওনা নি আমার ঘর আমার ডর দেখা রাখি বুঝছেন নি আমি ওই দেখো আমরা যে বাদিয়া যেতে আনছি উলা টুলা যেতে সবটা তুইয়া যাইরাম কি আমরা কোনটা লইয়া বাড়ি যাইরাম না তুমি আইও সকাল হলে না তুমি জানি বাড়ি যাও কি এই সময় কবর তালকিন করা হইল সুন্নত হোক সুবহানাল্লাহ কিন্তু ডরাইবার কোনটা আছে নিবা আপনি এই সময় দোয়া করতা আওলাদে যদি ওই সময় কবরস্থানও যে তার বাবার জানাজার নামাজ পড়ার বাদে কবরের মাটি মিলানির বাদে দোয়া বাদে সব মানুষ যে সময় বাড়ি বা যাত্রা শুরু করবা ওই সময় তো মৃত ব্যক্তির 40 কদম বাড়ির দিকে যাত্রা শুরু করার বাদে মৃত ব্যক্তির কবরে সোয়াল জবাব শুরু হয় অন্যান্য যাবকল এর আগে আর একজন ফেরেস্তা আইন এর নাম হলো রুমান ফেরেস্তা এন যাওয়ার বাদে দুজন ফেরেস্তা আইন এরা ইয়া কবরস্থান ইয়া ওই মুর্দারে প্রশ্ন করেন হ্যাঁ মুনকার নাকির যে দুই ফেরেস্তা এ প্রশ্ন করেন ইয়া ওই সময় যদি নেক আওলাদ নেককার কোনো মানুষ কবরস্থানের মুর্দার কবরের পাশে দাঁড়াইয়া মনে এখন যান আপনারা খেয়াল করুকা আমরা জিয়ারত করার নিয়ম আছে ও দরগা শরীফ আমরা ওদের শাহজালাল রহমতুল্লাহ দরগা শরীফও মাঝে মাঝে আমরা অন্য সময় দুয়ার যাই নানি ও খতমে নারী হরিও পড়ো আমার আমানতুরি উজুরিও যাই না আমরা রেখে যাই তো গিয়া নো বইয়া পড়ি তো দেখা যায় তিলিসমাতিনো জিয়ারত করে বুঝছেন নিয়া অলি আল্লাহরের সামনে লইয়া ফুবে দি মুখ দিয়া জিয়ারত করে আর দোয়ার সময় ফসমে দি যায় কি দেখা করুন না নিবা আচ্ছা এরারে ফসমে দিয়ে জিকাইলাম ফসমে দিয়ে দোয়া করে ফসমে দি কাবা এর লাগে আমরা দোয়া করি বলে কাবা তো নামাজর কিবলা আর দোয়ার কিবলা হইল আসমান বুঝছো নি দোয়ার কিবলা হইল দোয়া একটা বেসত ওলা করে ইলা নাই এটা কপালো ওলা আঁত লাগাইয়া বই তখন একবারে ইন্দুল লাগান ইলা নাই আপনি আতর গাতা আসমানে দি তুলিয়া কায়মনের চিত্তে আপনি খান্দন আননা চকুর ফানি আননা খান্দনের অভিনয় করিয়াও নবীজিয়ে করিয়া দোয়া করুকা হোক সুবহানাল্লাহ দুনিয়ার কোনো কাজও অভিনয় করলে আল্লাহ মানে না নামাজ আপনি নামাজ পড়া অভিনয় করে নামাজ পড়ে নামাজ কবুল হইব নেই ওই তো নাই আপনি রোজা রাখরা অভিনয় করে রোজা রাখলে রোজা হইব নেই কিন্তু একটা কাজ অভিনয়ের সাথে এই কাজটা হইল আল্লাহ দোয়া কবুল করবার লাগে করে তোর খান্দন আননা খান্দনের অভিনয় করিয়াও তুই আমার গেছে কো আমি মনে করবো তুই খান্দি রে হোক সুবহানাল্লাহ আল্লাহর অত দয়া বন্ধা হলর লাগি রে ভাই এই দুয়ার মাঝে অভিনয় করিয়া খান্দন যদি আল্লাহ কইন আমার বন্ধায় খান্দের হোক সুবহানাল্লাহ এই দুয়ার আল্লাহ কবুল করে প্যারে হাজরিন কেরাম সামিনে এজাম তো আমরা কবরস্থানও গেলে জিয়ারত করার সুন্নত তরিকা হইল সুযোগ যদি থাকে তে আপনি কবরস্থান দিয়ে সামনে নিয়ে আপনি কবরের ফসমে দাঁড়াইয়া ফুবেদি মুখ দিয়া আপনি তিলাওয়াত হতা এর বাদে দোয়া করতা কবরস্থানের বাসাইয়া আমরা কবরস্থানের বাসাইয়া দোয়া করলে কবরও চাইনি কোনটা আমরা আল্লাহ গেছে চাই অর্থাৎ হাজরিন কেরাম সামিনে এজাম সময় সঙ্গে